হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেড়ায় পড়লাম গাড়িতে কইরা কুচবিহার যাওয়ার জন্য। আর যাওয়ার সময় একটা বান্দর দেখা পাইছিলাম, তাকে আমরা কত ডাকলাম, আয় 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 আমরা খাইতে দিব, আসলোই না। তাও আমরা দিছিলাম পিঠা। তারপরে এই যে সবাই বৌদি হাই হ্যালো, তারপরে আমরা চলে আসলাম কুচবিহারের সামনে। আর আমরা রাজবাড়ির সামনে চলে আসছি। এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে। এই যে বৌদি, এই যে আমি, দিদি। এখন আমরা যেতেছি রাজবাড়ি। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি, রাজবাড়ির সামনেই আছে। আর রাজবাড়ির সামনের দিকে রাখা হচ্ছে গাড়ি পার্কিং, তার জন্য এখানে যাও সব গাড়ি পার্কিং। তারপরে এই যে চলে আসলাম টিকিট কাটতে, ঢুকবো দেখে এই যে কত ভিড় দেখছো, বাপরে বাপ। ওই দিন ছিল 23শে জানুয়ারি, তার জন্য এত ভিড়। আর এই যে দেখো রাজবাড়ির পিছন দিকটা, আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি যে আমি ব্লগ করতেছি, আমি নিজের ভিডিও করতে করতে ভুলেই যাই সব কিছু। তারপরে এই যে আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে অ্যালাউড নাই ক্যামেরা, তার জন্য আপনাদেরকে কিছু দেখাইতে পারি নাই। আর আমরা এখন বেড়ায় যাইতেছি রাজবাড়ির থেকে। এই যে বৌদি, আমি, দিদি আর সামনে আছে, পিছনে রাজবাড়ি। ভিডিও ফটোশুট হয়েছে। কেমন লাগতেছে? হ্যাঁ, তারপরে এখন যাই পুরি খাবা। আমাদের খিদে পেয়ে গেছে, এখন আমরা খাবো। মানে ঘুরি করলাম, ফটো উঠলাম, মাই গড। আর আমার দেওর দেখো কি বলতেছে, আমার দেওরকে একটু দেখাই দাও তো। শোনা দেওয়ারকে মুখই দেখা যায় না, আমার দেওরকে দেখানো যাবে না বলতেছে। ওই জন্য দেখ ফুলগুলো ওইদিকে, গার্লফ্রেন্ড না ওইদিকে যা ভিডিও বানালে ভালো হতো। ওইদিকে দেখ ফুলগুলো কত সুন্দর। তারপর আমরা এক্সিট হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ রাজবাড়ির সামনে দাঁড়ায় ওই যে বৌদি ওরা কী কী কিনলো, আইসক্রিম টাইসক্রিম। আমাকেও বললো খাইতে, আমি খাইলাম না, আমার ভালো লাগতেছিল না বাইরের জিনিস খাওয়ার জন্য। আমরা একটু মদন মোহন মন্দিরে আসছি। পিছনে মদন মোহন মন্দির, ওই যে বৌদি। তারপরে আমরা রাজবাড়ির থেকে বেরিয়ে চলে গেছিলাম মদন মোহন মন্দির, কিন্তু এখানে 4টা বাজে গেছিলো দেখে পূজা করা হয় নাই। তারপরে এই যে দেখতেই পাচ্ছ ভিউটা। আর বৌদি বলতেছে বৌদিরটা কর, ওই জন্যই আমি পড়ে যাইতেছিলাম। তারপরে আমি দেখো এই যে এখানে সব রাস ঠাকুরগুলা রাখে। এই যে দেখো এই যে ঘরগুলা যে আছে না, এটা রাস পূজার সময় তখন ঠাকুরগুলো রাখে। আর এখান থেকে মদন মোহন মন্দির থেকে বেরিয়ে দেখুন একটা ডিগি আছে, ওই ডিগির মধ্যে কি মাছ। তারপরে আমরা উঠে গেলাম গাড়িতে যাওয়ার জন্য, এখন বৌদিদের বাড়ি যাবো। আর এই যে তার আগে বৌদিরা সবাই এদিকে দেখা ওইদিকে দেখা, এটা দেখা ওইটা দেখা করতে করতে আমার হাসি পাইতেছিল, এত হাসি পাইতেছিল কি বলবো। তারপর আমরা একটা দোকানে দাঁড়ায় পড়ছিলাম কিছু খাওয়ার জন্য। কেন কি আমরা সকাল থেকে বেশি কিছু খাইনি, তার জন্য আমরা একটু দাঁড়াইছিলাম এখানে, একটু হালকা খাইয়ে নিলাম। তারপরে বৌদিদের বাড়িতে যাই খাবোই, তার জন্য এখানে হালকা একটু নাস্তা হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ আদিত্য ইসের মধ্যে কি চেয়ারের মধ্যে নিয়ে খাইতেছে। আর আমি তো এখানে এই হাতের থালায় এই যে এখানে আমরা তারপর খাওয়া হয়ে গেছে, এই জন্য বসেছিলাম। এখন আমরা চলে আসি বৌদিদের বাড়িতে, এই যে বৌদিদের বাড়ি ঢুকবো। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে।